মুসলমানের সূরা বাকারার 151 নম্বর আয়াত আমার আল্লাহ কয় এই রাসূল তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠাইছি তার 1 নম্বরের দায়িত্ব হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা তিনি আমার আয়াত তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাবেন 2 নম্বরে আল্লাহ কয় ওয়ায়ুযাক্কিকুম এই নবীরে আমি আল্লাহ এমন পাওয়ার এমন ক্ষমতা দিয়া পাঠাইছি এই নবী তোমাদের কলবের সমস্ত নাপাকি দূর করে তোমাদেরকে পবিত্র করবে। জোরে কইতে পারলেন না? নবীজি আমাদেরকে পবিত্র করবেন ঘোষণাটা কার? কিন্তু আমাদেরকে পবিত্র করার ক্ষমতা রাখেন কে? আর নবীজিরে আমাদেরকে পবিত্র করার ক্ষমতাটা দিয়েছেন কে? এর লাগি তো আল্লাহ কয় ওয়ায়ুযাক্কিকুম এই নবীর দায়িত্ব হলো তোমাদেরকে পবিত্র করবেন। এরপরে আল্লাহ কয় তার দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব আমি আল্লাহর কিতাব কুরআনুল কারীম তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী কি কোরআন শরীফ শিখতে আইছে নাকি শিখাইতে আইছে? নবী কি ছাত্র হিসেবে আসছেন না শিক্ষক হিসেবে আইছে? ঘোষণাকার জোরে কোনকার? এখন আজহারি কোন হুজুর যদি কয় নবী মূর্খ ছিল মানন যাইবনি। আজহারি হুজুর কইছে নবী বলে নিজে আলিফ বা তাসা 1 2 3 ও লিখতে জানতো না, এরকম কিছু কথা আপনারা শুনছেন নি? আমিও শুনছি। এগুলির ব্যাপারে অনেক কথা কইছে। অন্দি আল্লাহ কয় আরে বেকল নবীজি দুনিয়া কোরআন শরীফ শিখতে হয় নাই, নবী আইছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব তিনি তোমাদেরকে কোরআন শরীফ শিখাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনুল কারীম শিখাবেন তা না আল্লাহ কয় ওয়াল হিকমা ফিকার জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান ফরায়েদের জ্ঞান ইসলামের মানব জাতির পৃথিবীর আল্লাহ তামাম সৃষ্টি জগৎ সম্পর্কে জিওগ্রাফিক জ্ঞান বলেন যে কোন ধরনের বৈজ্ঞানিক জ্ঞান বলেন আমার আল্লাহ কয় সব ধরনের প্রজ্ঞাপূর্ণ জ্ঞান আমার হাবিব তোমাদেরকে শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে সেই জন্য দেখেন চাঁদে রকেট গেল সেদিন, আর 1450 বছর আগে আমার নবী বইলা দিছে আমরা দুনিয়ার থেকে আকাশ দেখি কয়টা? কথা কয় না? আমরা পৃথিবীর থেকে আকাশ দেখি কয়টা? আমার নবী কইছে সাহাবীরা রে আসমান তোমরা একটা দেখো, আসলে আসমান হলো 7টা। ওই 7 আসমান আপনি আর আমি দেখছি নি, বাহি 6টা দেখছি। কিন্তু আল্লাহ কয় নবীজি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। এইটা হিকমতের মধ্যে একটা। পৃথিবীর চাঁদের গবেষণা যারা করেন নাসা কোটি 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 টাকা খরচ করে, তারা প্রতি বছর চাঁদের দেশে রকেট পাঠানোর চেষ্টা করে। রকেট পাঠায় তারা চাঁদের উপরে গবেষণা করতেছে। আজ পর্যন্ত চাঁদের উপরে যাইতে পারছেনি। আর নবী 7 আসমানের খবর দিছে। এই জন্য আল্লাহ কয় আমার হাবিব পৃথিবীর জমিনে তাশরীফ আনছে। আমার হাবিবের ছোট্ট বাচ্চা মনে কইরো না, আমার হাবিব রাসূল হিসেবে আগমন করেছেন। উনি রাসূল হিসেবে এমন রাসূল হয়ে আগমন করছে রে, এই নবী রাহমাতুল লিল আলামিন আগমনের সাথে সাথে আমি আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানোর জন্য সক্ষম। এ মুসলমান আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে শিশু হইলেও তোমাদের অন্তরকে শিরিক মুক্ত, হিংসা মুক্ত, হাসাদ মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, পুত পবিত্র করতে আমার নবী সক্ষম। শিশু হইলেও আমার নবী তোমাদেরকে আমার কালাম কুরআনুল কারীম শিক্ষা দিতে সক্ষম। শিশু হইলেও প্রজ্ঞাপূর্ণ ইলম তোমাদেরকে শিক্ষা দিতে আমার নবী সক্ষমতা নিয়ে রাসূল হয়ে আগমন করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ কয় নবী আইছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পাইরা। কোরআন তেলাওয়াত নবীজি করতে পারে। নবীজি আসছেন আমাদেরকে পবিত্র করতে পারেন, এই ক্ষমতা নবীজিরে আল্লাহ আগে দিছে, পরে দুনিয়াত পাঠাইছে। জোরে কোন সুবহান। আরো একটা গুরুত্বপূর্ণ খবর আল্লাহ কইয়া দিছে। আমাদের দেশে ওয়াহাবীরা আর বাতিলেরা কয় নবীর কাছে বলে ইলমে গায়েব নাই, নবী বলে ইলমে গায়েব জানে না। আচ্ছা আল্লাহ কইবো জানে না কি জানে না, ঠিক কি না? তোমার আমার সাফাবাজির দরকার নাই। আল্লাহ কি কয় শুনেন, এই আয়াতে লাস্টের দিকে আল্লাহ কয় ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াতে কারিমার লাস্টে আল্লাহ কয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন এমন বিষয় সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য, যেই বিষয়গুলো সম্পর্কে তোমরা কখনোই কিছুই জানতা না। সুবহানাল্লাহ। নবীজি আইসা আমাদের এমন বিষয় শিক্ষা দিত যে বিষয় সম্পর্কে আমরা কখনোই কোনো কিছু জানতাম, কথা কয় না, জানতাম। তাইলে আমরা যা জানি তা হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য জ্ঞান। একটু গুরুত্ব দিয়ে বুঝবেন, আমরা যা জানি তা হইল আমাদের জন্য প্রকাশ্য জ্ঞান। এটারে আরবিতে কয় ইলমে জাহের, ইলমে। আর আমরা যা জানি না তা হচ্ছে অপ্রকাশ্য জ্ঞান, গোপন জ্ঞান। এটারে আরবিতে কয় ইলমে গায়েব, ইলমে গায়েব। যা আমরা জানি তারে কয় ইলমে জাহের, যা আমরা জানি না আমাদের থেকে গোপন তারে কয় ইলমে গায়েব। এখন আল্লাহ কয় তোমরা যা কখনোই জানতা না আমার নবী তা তোমাদেরকে শিক্ষা দিবেন। অর্থাৎ যেই সব ইলম আমাদের কাছে গায়েব, ওই ইলমে গায়েব আমাদেরকে শিখানোর জন্য ইলমে গায়েবের ছাত্র না শিক্ষক হইয়া আমার নবী আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী ইলমে গায়েব জানেনি? বুঝেন নাই? নবীজি ইলমে গায়েব জানেনি? যদি না জানে শিখাইবো কেমনে? আমি যে আপনাদেরকে কোরআনুল কারীম থেকে তাফসীরটা শোনাচ্ছি, আমি যদি এটা সম্পর্কে আগে পড়াশোনা করে না জানতাম তাহলে আপনাদেরকে এখন বুঝাইতে পারতাম? তাহলে আমি আগে শিখছি, পরে এমনি করে শিখাইতে আসছি। তেমনি ভাবে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কয় তোমাদের কাছে যেই সব ইলম এখনো পর্যন্ত প্রকাশ হয় না এবং তোমরা কখনোই যেগুলো সম্পর্কে জানতা না এগুলো আমার হাবিব তোমাদেরকে শিখাবেন। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আগমন করছেন, এইবার আইয়েন ওই যে সিরাতুন নবী আর মিলাদুন নবীর কথা থেকে কিন্তু এই পর্যন্ত আইলাম যে সিরাতুন নবী মানবেন না মিলাদুন নবী মানবেন। মিলাদুন নবী মানলে সিরাতুন নবী মানা হয়, কিন্তু সিরাতুন নবী মানলে শুধু সিরাতুন নবী মানলে মিলাদুন নবী মানা হয়। তো যেই নবীর জন্মই আপনি মানেন না, যেই নবীর আগমন আপনি মানেন না, ওই নবীর জীবনী মানেন, এই ধরনের ভুয়া যুক্তি মুসলমানের দিলে লাভ হইতো। এখন আর আগের মতন অজ্ঞ মুসলমান না, এখন প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মোবাইল আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, ফেসবুক আছে, বিভিন্ন আলেম ওলামার বক্তব্য শুনে, কোরআন শরীফ আছে, তাফসীরের কিতাব আছে, অনেক হাদিসের কিতাব বাংলা হইছে। অতএব মুসলমানে বুঝে ভাই ভুয়া যুক্তি আর দিও না, দলিল থাকলে দাও। কথা কোন ঠিক কিনা? এরপরে আরেকটা কথা বলে যে মিলাদুন নবী করা বলে শিরিক। আচ্ছা, নবীজির জন্ম গ্রহণ করা এটা কি শিরিক? কেউ যদি কয় নবীর জন্ম গ্রহণ করা শিরিক, তাহলে তারে আমি কইতে চাই আমার ভাই একমাত্র কারোর থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই, তিনি হলেন আল্লাহ। কুল হু আল্লাহ সূরাত আল্লাহ কইছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউরে জন্ম দেয়ও না, কারোর থেকে জন্ম নেয়ও
তো নবীজি তো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে, এইটাই মানতে হবে। না মান্না যদি নবীর মিলাদের শিরিকের ফতোয়া দাও, ভাই ফতোয়া দেওয়ার সাথে সাথে তুমি নিজেই মুশরিক হয়ে যাইবা। অতএব তওবা করো, পরিবর্তন হও। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ আমাদেরকে আরো জানায় দেয়, বান্দারা রে, ও বান্দারা, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যেদিন আগমন করবে, কুল নবী গো আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, যেদিন আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি ইলমের মূল, ওয়া বিরহমাতিহি, যেই দিন আমি আল্লাহ রহমতের মূল আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে পাঠাইছি, নাজিল করেছি, ফাবিযালিকা ফালইফরাহু, আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলেন তারা যেন এর জন্য আনন্দিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা যদি কুরআন নাজিলের দিন আপনি নবীর মিলাদুন নবীর দিন আনন্দিত হই, আনন্দ প্রকাশ করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বেনিফিট কি হবে, কি লাভ আমাদের হবে নবী গো, দয়া করে একটু বলে দেন। আমার নূর নবীজির আল্লাহ কয়, হুজুর, যেহেতু আপনার মিলাদুন নবীর দিন, আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিলের দিন আমার বান্দাদেরকে যেহেতু আনন্দ করতে আমি আল্লাহ হুকুম দিছি, হুজুর, তারা এই আনন্দ করলে কি পাইবো আমি আল্লাহ কইয়া দিতাছি, তাদেরকে বলে দেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা সারা জীবনে যত নেক আমল কামাই করেছে, সারা জীবন যত সম্পদ কামাই করে জমা করেছে, এই সব কিছুর থেকে মিলাদুন নবীতে কুরআনুল কারীম নাজিলের দিনে আনন্দ প্রকাশ করাটা আমি আল্লাহর কাছে সারা জীবনের সমস্ত কামাইয়ের থেকেও শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে ওয়াহাবীরা তারা কইব যে মিলাদুন নবী তোমরা পালন করো, নবীজি পালন করছেননি। আজকে তাবারুক করছেন, আজকে বলে তাবারুক করছেনি, আইয়ান তাবারুকের দলিল লইয়া যান। নবী আমার রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 7 দিন, দুনিয়ার বয়স, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্য আকিকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আকিকা দেওয়া এটা কি মুসলমানের রীতি নাকি ভিন্ন ধর্মের রীতি? এটা কার রীতি? তাহলে নবীজির দাদাই যেহেতু নবীর আগমনে আকিকা দিছে, তাইলে বোঝা গেল নবীজির দাদাও মুসলমান ছিলেন। যদি মুসলমান না হইতো তিনি তো নবীজির নামে আকিকা দিত না। অথচ আমাদের দেশে কিছু কি বলতাম, কিছু কুলাঙ্গার আছে যারা নবীজির আব্বা আম্মারে পর্যন্ত জাহান্নামী কয়, নবীজির পিতা নবীজির মাতা বলে জাহান্নামে যাইবে। মানুষ তোমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়াইছে? নবীজির দাদায় নবীজির 7 দিনের দিনও আকিকা দিয়ে দিছে, কিন্তু নবীজি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 12ই রবিউল আউয়ালের দিন নবীজি একটা বকরি জবাই করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু কয়, হুজুর এই বকরিটা আজকে কেন জবাই করলেন? আমার নবীজি কয়, কুরবানি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু কয়, হুজুর কুরবানির ঈদ আইতে আরো 10 মাস বাকি রইছে, 8-9 মাস বাকি রইছে। হুজুর আপনি এখনই এটা কুরবানি দিলেন, হুজুর যদি একটু বুঝাইয়া বলতেন। আমার নবী কয়, আনাস এইটা জিলহজ মাসের 10 তারিখের কুরবানির কুরবানি না রে আনাস, এটা হইলো আমি নবীর মিলাদুন নবী উপলক্ষে আমি নবীজি বকরি কুরবানি করে, বকরি জবাই করে তাবারুক তৈরি করার মাধ্যমে আমার উম্মতের খবর দিয়া গেলাম, আমি নবীর মিলাদুন নবী পালন করিস, তাবারুক তৈয়ার করিস, এটা আমি নবী হালাল করে দিয়া গেলাম। তাহলে নবীজি নবীজির মিলাদুন নবী পালন করছেননি বকরি জবাইয়ের মাধ্যমে। এইবার আসেন সাহাবায়ে কেরামের জামানায়
হুজুর ঘরে যদি সারাদিন দলিল দেন, দলিল দিয়া কবর দিয়া লাইলো হেরা বুঝতে চাইতো না। তোমরা বুঝলে বুঝো, না বুঝলে নাই। আমাদের ঈমান খাঁটি করার জন্য মুসলমান আপনার ঘরে দলিল দিয়া যায়। আমার কাছে এই মুহূর্তে আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবটা রয়েছে। এই কিতাবের মধ্যে 5 পৃষ্ঠার মধ্যে, এটা বাংলাদেশের বাংলায় লেখা কিতাব না, একটু ভালো কইরা দেখেন। আরবি লেখা কিতাব, জের জবর হরকত নাই, জের জবর নাই। এই কিতাবটা তুরস্কের থেকে আনাইছি, তুরস্কের থেকে আনাইছি। এই কিতাবের মধ্যে লিখতেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর মিলাদুন নবী উপলক্ষে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, নবীর মিলাদুন নবী পালন করার জন্য যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওই ব্যক্তি আমার সাথে একই জান্নাতে থাকবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু মিলাদুন নবী পালনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরাও সাধ্যমতো মিলাদুন নবী পালন করার চেষ্টা করেছি। আল্লাহর দরবারে যদি কবুল হইয়া যায়, ওরে ওয়াহাবি তুই হাসরের ময়দানে থেকে ছায়া ছায়া দেখবি আমরা আবু বকর রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাব। ঠিক কিনা বলো? আবু বকর রাদিয়াল্লাহর সাথে আমরা জান্নাতে যাব। তুই ছায়া তাইস, তুই গো সাহাবীরা করছেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু নিজে যদি মিলাদুন নবী পালন না করতেন, মিলাদুন নবীর পক্ষে তিনি কথা বলতেন? বলতেন আমার ভাই আমার ভাই আওয়ামী লীগ করে, আমার ভাই কি বিএনপির কোন গান গাইবো? আওয়ামী লীগের কথাই তো কইবো। স্বাভাবিক, এটা নীতি, সবকিছুর নীতি থাকা উচিত। তা আবু বকর রাদিয়াল্লাহু যদি মিলাদুন নবীর বিরুদ্ধে হইতো, মিলাদুন নবীর পক্ষে কখনো ফজিলত বর্ণনা করত? তাহলে নবীদের শ্রেষ্ঠ সাহাবী 1,24,000 সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু কয় মিলাদুন নবী আমি পালন করি, তোমরাও করিও। পালনের জন্য 1 দিরহাম খরচ করবি, করলে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবি। দ্বিতীয় নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক রয়েছে। তিনি বলেন ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর মিলাদুন নবী যে ব্যক্তি শান ও শওকতের সঙ্গে উদযাপন করলো, গোটা ইসলাম জিন্দা করার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পাইল। তাইলে আজকে মিলাদুন নবী পালন কইরা আমাদের লাভ হইছে না ক্ষতি হইছে? জোরে কোন লাভ না ক্ষতি? যারা বিরোধিতা করলো তারা মানুষ বেশি, জাহান্নামের সংখ্যা কম। মুসলমানের তাইলে ইসলামের দ্বিতীয় খলিফা 1,24,000 সাহাবীদের মধ্যে দ্বিতীয় নম্বরের সাহাবী, যে 2 জন নূর নবীর সঙ্গে রওজা মোবারকে নবীজির পাশেই ঘুমিয়ে আছেন, ওই 2 সাহাবী মিলাদুন নবী পালনের পক্ষে, আমরাও পক্ষে। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু কয় ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন। যে ব্যক্তি নবীর মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ কইরা নবীর মিলাদুন নবী উদযাপনের ব্যবস্থা করবে, হযরতে উসমান রাদিয়াল্লাহু কয় ওই ব্যক্তি বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করা শহীদের মর্যাদা পাবে। 3 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ কইরা নবীর মিলাদুন নবী উদযাপনের ব্যবস্থা করবে, হযরতে উসমান রাদিয়াল্লাহু কয় ওই ব্যক্তি বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করা শহীদের মর্যাদা পাবে।
কিসের মর্যাদা? আজকে আমরা মিলাদুন নবী পালন করলাম, তৌফিক অনুসারে দান করলাম। যার দেওয়ার ক্ষমতা নাই, মাহফিলে আসলাম, ওয়াজ নসিহত শুনলাম, নবীজির আগমনে আনন্দে শামিল হইলাম। ওসমান রাদিয়াল্লাহু কয়, নবীর উম্মতেরা রে, ওরে নবীর উম্মত, নিশ্চিন্ত হইয়া যাও, তোমরা বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে শাহাদাতের ফজিলত পায়া গেছো। সুবহান। ও মুসলমান, ইসলামের শ্রেষ্ঠ সাহাবী 4 জনের মধ্যে 3 জনের বর্ণনা পাওয়া গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ রইছে, বাদ নাই আলী রাদিয়াল্লাহু নিজেও কইছে, খবর শুননা যাও। فقال علي رضي الله تعالى عنه وكرم الله وجهه عن عظم من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءة لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। জোরেকন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই পৃথিবীর জমিনে যারা শান শওকতের সঙ্গে মিলাদুন নবী পালন করবে, মিলাদুন নবীর পক্ষে থাকবে, আমি আলী ঘোষণা দিলাম, বেলায়েতের সম্রাট হইয়া আমি আলী ঘোষণা দিলাম, আমার নবীর ওই উম্মত ঈমানের সহিত ইন্তেকাল করবে। শুধু এখানে শেষ না, তিনি কয় ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে আলী রাদিয়াল্লাহু মিলাদুন নবী পালনের পক্ষে না বিরুদ্ধে? জোরে কোন। আমরাও যারা বিরোধিতা করে, ভাই যদি না বুঝা কইরা থাও, তাহলে তোমারে অনুরোধ করি পরিবর্তন হয়ে যাও। আমরা তোমার লগে মুখ কালা করবো না, তোমার হাসি মুখে বুকে টাইনা নিব, ঠিক কিনা বলেন? আর তারপরেও যদি ভাই তুমি বিরোধিতা করো, আল্লাহ রাস্তায় দলিল লই আইও। এতনে সুন্দর করে আর কেমনে কইতাম? আগে তো বাঁশ ডলা দিতাম, মহান আদর করে। আজকে কি আদর করে বুঝাইছি না? আজকে কি বাঁশ দিছি? বাঁশ দিছি আজকে? বাঁশ আজকে দেই না, আজকে আদর করে বুঝাইছি। ভাই বুঝছো না, বুঝলে অসুবিধা নাই। তুমি তোমার সারে কারে তুমি যাইবে, আমার কি? তোমার মন চাইলে তুমি দৌড়ে জাহান্নামে যাও গা, আমার কি? আমার কাজ হইলো সত্য তুলে ধরা, তোমার কাজ হইলো বিবেক দিয়া বিবেচনা করে তা মাইনা নেওয়া। তুমি যদি বিবেক দিয়ে বিবেচনা করে মাইনা না নাও, তাহলে তোমার এই আবেগ তোমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইবো, ঠিক কিনা বলেন? এ মুসলমানের, আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ করে আল্লাহ কোরআনে। নবী নিজে নিজের মিলাদুন নবী পালনের জন্য বকরি জবাই করে। এখন মুসলিম শরীফের একটা হাদিস আছে, 1161 নম্বর হাদিস। নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞেস করেন, কাতাদা রাদিয়াল্লাহু কয়, নবী গো, প্রতি সোমবার আপনি রোজা রাখেন কেন? আমার নবী বলেন, কারণ এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, কারণ এই দিনে আমি নবী পৃথিবীর জমিনে মিলাদ হয়েছে, আগমন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার দেশে ওয়াহাবি ভাইয়েরা তারা আমাকে কয়, মিলাদুন নবী উপলক্ষে নবীজি রোজা রাখছে, আপনারা কা মিছিল বাইর করেন। হাদিস পেশ কইরা কয়, নবীজি রোজা রাখছে, আপনারা কেন মিছিল বাহির করেন? ও আমার ভাই, তোমার বুঝতে একটু ভুল হয়েছে, আমি তোমারে ক্লিয়ার কইরা দিছি, হইনা যাও। আমার নবীজি রোজা রাখতেন বছরে একদিন না, প্রতি সোমবার। কথা কন না, কিবারে? প্রতি সোমবার। কি বছরে একবার নাকি সপ্তাহে একবার? সোমবার বছরে কয়বার আসে? 52 বার। প্রতি সপ্তাহে কয়বার আসে? একবার। তাইলে নবীজি রোজা রাখতেন মিলাদুন নবী উপলক্ষে। এটা কি বছরের হাদিস না সপ্তাহের হাদিস? সপ্তাহের হাদিস। এটা কিসের আমলের হাদিস? সাপ্তাহিক আমলের হাদিস।
আমরা কি প্রত্যেক সপ্তাহে জুলুস বের করি? কথা কাদা। আমরা কি প্রত্যেক সপ্তাহে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী জুলুস বের করি? তাহলে ভাই তুমি এই সপ্তাহের হাদিস নিয়ে বছরের হাদিসের লগে যদি না বুঝা লাগায়া থাও তওবা করো, আর যদি বুঝা জালিয়াতি করার নিয়ত নিয়ে লাগায়া থাও ভাই তোর ঈমানটা গেছে। কারণ নবীর ক্ষেত্রে নবী বলছেন যে ব্যক্তি আমার ক্ষেত্রে কোনো মিথ্যা প্রতিপন্ন করলো, আমি নবীজির ব্যাপারে কোনো মিথ্যা সংবাদ মানুষের মাঝে ছড়াইলো, ওই ব্যক্তি যেন নিজের হাতে নিজের জাহান্নামের ঠিকানা তৈরি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি বলছেন অতএব ভাই নবীজি রোজা রাখতেন প্রতি সোমবার, আমরা সুন্নিরা তো প্রতি সোমবার রোজা রাখিই। দরবার থেকে আউলিয়া কেরামের দরবার থেকে তাদের মুরিদানদেরকে স্পেশালি আমলের মধ্যে প্রত্যেক সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখার নসিহত পিসা হুজুররা করে। কথা কোন ঠিক কিনা? হুজুর করেন না? মুরিদানরে প্রত্যেক সোমবার নবীর মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখতো পিসা হুজুররা, এই নসিহত করে। আমার পিসা হুজুর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি আমাগো হুজুররাও আমাদেরকে সব সময় বলে, বাবা নফল ইবাদত বন্দেগী করবেন, ফরজ আমল দিয়া আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ভালোবাসা পাওয়া যায় না, কিন্তু ফরজ আমলের পাশাপাশি নফল আমল বেশি বেশি করলেই কেবল আল্লাহর ভালোবাসার পাত্র ওলি আল্লাহ হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা তো সপ্তাহ সপ্তাহ রোজা রাখি, ওই বছরে একবার আমরা মিলাদুন্নবীর জুলুস করলে তুমি এটা দেখতে পারো না কিলিগা ভাই? এটার বিরুদ্ধে কি কোনো দলিল আছে? কোনখানে কি কইছে যে জুলুস করন যাইতো না? আমরা তো দেখি কি কোরআন শরীফ আল্লাহ নবীর মিলাদুন্নবীর ওয়াজ করে, নবী নিজে মিলাদুন্নবী পালন করার জন্য বকরি জবাই করে। আবু বকর রাদিয়াল্লাহু কয় 1 দিরহাম খরচ করবি আমার সাথে জান্নাতে যাবি। ওমর রাদিয়াল্লাহু কয় মিলাদুন্নবী শান শওকতের সাথে উদযাপন করবি, গোটা ইসলাম জিন্দা করার সওয়াব পাবি। উসমান রাদিয়াল্লাহু কয় মিলাদুন্নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবি, বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে শাহাদাতের মর্যাদা পাবি। আলী রাদিয়াল্লাহু কয় মিলাদুন্নবী আনন্দের সঙ্গে পালন করবি, ঈমানের সহিত মৃত্যুবরণ করবি, বিনা হিসাবে জান্নাতে যাবি। জোরে কোন সুবহান। ইয়া আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এই দীর্ঘ সময় ধরে বইয়া থেকে লস হইছে না লাভ হইছে? মনে করেন লাভ হইছে? আজকের বয়ান থেকে কিছু উপকার পাইছেন? মনে হইতাছে কিছু উপকার পাইছেন? আল্লাহ এই খাতিরে আমাকে জীবনের গুনাহ মাফ করে দেখ। জোরে কোন আল্লাহ এই খাতিরে আমাদের মনের সমস্ত নেক আশা পূরণ করে দেখ। আল্লাহ তাআলা এই খাতিরে আমাদেরকে সত্যকারের খাঁটি ওলি আল্লাহর সোহবত নসিব করুক। আল্লাহ এই খাতিরে আমাদেরকে প্রিয় নবীর আশিকে রাসূল হিসেবে কবুল করুক। আল্লাহ এই খাতিরে আমাদেরকে প্রিয় নবীর দিদার দিয়ে ধন্য করুক। জোরে কোন আমিন। এখন আমাদের দেশে হুজুররা আরেকটা কথা কয় যে কোন ওলি আল্লাহরা করছেনি, মাযহাবের ইমামরা করছেনি, তোমরা যে করো। ভাই এই জবাব আছে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনে না? ওয়াহাবি গোবিত্র এমন হুজুর নাই, সুন্নি গোবিত্র এমন হুজুর নাই। আপনারা চিনেননি? হাসান বসরি রাদিয়াল্লাহু আর রাবিয়া বসরি রাদিয়াল্লাহর ওয়াজ বহুত শুনছেন না? এই হাসান বসরি রাদিয়াল্লাহু একজন প্রখ্যাত, ওনার জামানায় প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কোন। এই হাসান বসরি রাদিয়াল্লাহর একটা কওল এই কিতাবে উঠতে আইছে। তিনি কইল, আমি হাসান বসরির কাছে যদি উহুদ পাহাড়ের সমান একটা স্বর্ণের পাহাড় থাকতো, আমি হাসান বসরি নবীর মিলাদুন্নবীতে একবারে পুরোটা খরচ করে দিতাম। স্বর্ণের পাহাড়। তাইলে মিলাদুন্নবীতে যদি উপকার না হইতো, মিলাদুন্নবী পালন করাটা যদি ইবাদত না হইতো, তাহলে হাসান বসরির মতো প্রসিদ্ধ আল্লাহর ওলি তিনি কি এই কথা বলতেন? এবার কেউ মাযহাবের কোন ইমাম করছেনি, তোমরা যে করো? হ্যাঁ, ইমাম শাফিঈ করছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা বর্ণনা আসছে, ওয়াকাল আল ইমাম শাফিঈ রাহমাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা
মান জামা লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফিঈ বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুসলমান ভাইদেরকে এক জায়গায় জমায়েত করে, ওয়া হাইয়া আতআমান, ভালো কিছু খাবারের ব্যবস্থা করে, ওয়া আখলা মাকানান, উত্তম একটা জায়গার ব্যবস্থা করে, ওয়া মিলা ইহসানান, ভালো আমল নেক আমলের ব্যবস্থা করে, ওয়া সারা সাবাবান লিকিরাতি বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া ইয়াকুনু ফি জান্নাতিন নাঈম। ইমাম শাফিঈ কয়, ওই ব্যক্তি সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং আল্লাহর ওলিদের সাথে জান্নাতুর নাঈমের বাসিন্দা হবে। ইমাম শাফিঈ কয়। এক নম্বরে মিলাদুন নবী উপলক্ষে মানুষ জমায়েতের ব্যবস্থা অর্থাৎ মাহফিলের ব্যবস্থা। আজকের মাহফিলের ব্যবস্থা আপনারা সবাই করছেন, ঠিক কিনা? সবার সমান অংশীদার, সবাই সমান অধিকার, আপনারা সবাই মিলে আয়োজন করছেন। এরপরে ওয়াহাইয়া আতআমান, কিছু ভালো খাবারের আয়োজন। আজকে তাবারুকের আয়োজন হইছে নি? কথা কন্যা হইছে নি? তাইলে এই আমলেও আমরা আছি, ওয়াহাবিরা তোমরা নাই। তিন নম্বরে উত্তম একটা জায়গার ব্যবস্থা করা। মাডো করছিল, পানি উঠছে দেখিয়া উত্তম জায়গা, এই জায়গা তাই না করছে, ঠিক কিনা? তাইলে আমরা এই আমলেও আছি, ওয়াহাবিরা ভাই তোমরা নাই, এটার ভিতরে তোমরা নাই। ওয়ামিলা ইহসানান, সেই দুপুর থেকে কোরআন তেলাওয়াত, নাত রাসূল পড়া, মাগরিবের পর থেকে বয়ান শুরু হইছে কোরআন হাদিস মোতাবেক, এশার নামাজের পর থেকে আবার বয়ান শুরু হইছে, মাঝখানে নামাজ তো হইছই, এতেনে নেক আর উত্তম আর ভালো আমল আর কিছু হইতে পারে? এইটাও আমরা করছি, ওয়াহাবি ভাই তোমরা করো নাই, তোমরা এটার ভিতর নাই। এরপরে এগুলি করার কারণে আমাদের আল্লাহর প্রিয় বান্দা ইমাম শাফিঈ, শাফিঈ মাযহাবের ইমাম, পৃথিবীতে 4টা শ্রেষ্ঠ মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি।